কখনো কি এমন হয়েছে তুমি সবার সামনে হাসছো, কথা বলছো, কাজ করছো, কিন্তু ভেতরে ভেতরে তুমি একদম ফাঁকা? রাতে সবাই ঘুমিয়ে গেলে তোমার চোখ দিয়ে চুপচাপ পানি পড়ে, আর তুমি ভাবো আমি এমন কেন? যদি এমন হয়ে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ডিপ্রেশন আসলে কি? ডিপ্রেশন মানে শুধু মন খারাপ না। ডিপ্রেশন মানে যে তুমি অলস, ব্যাপারটা এমনও না। ডিপ্রেশন মানে ইমন দুর্বল হওয়াও না। ডিপ্রেশন একটা মানসিক অবস্থা যেখানে মানুষ ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলে। যে জিনিসে আনন্দ পেত এক সময়, সেই জিনিসটা আর ভালো লাগে না। একা থাকতে ভালো লাগে, খুব অল্প কিছুতেই মেজাজ খারাপ হয়, রাগ হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডিপ্রেশনকে একটি সাধারণ কিন্তু গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। মানে এটা বানানো কিছু না, এটা বাস্তব। ডিপ্রেশন কেন হয়? অনেক কারণে হতে পারে। হয়তো তুমি অনেক বেশি দায়িত্ব নিয়ে ফেলেছ, অথবা তোমার কথা কেউ শোনে না, তোমাকে কেউ বোঝে না তোমার মতো করে। হয়তো তুমি সবসময় শক্ত থাকার অভিনয় করো, কখনো কখনো অবহেলা, অপ্রাপ্তি, অর্থনৈতিক চাপ, ভালোবাসার অভাব এগুলো জমতে জমতে ভেতরের মানুষটাকে ক্লান্ত করে দেয়। ডিপ্রেশনের সবচেয়ে কষ্টের এবং বড় অংশ হলো মানুষ এটাকে দেখতে পায় না। তারা বলে, এত ভাবছো কেন? নামাজ পড়ো, বই পড়ো, ঠিক হয়ে যাবে। সবাই কষ্টে আছে, এই পৃথিবীতে কয়টা মানুষ শান্তিতে আছে? সবার জীবনে উত্থান পতন আছে। ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে। এই তো এগুলোই। কিন্তু কেউ জিজ্ঞেস করে না তুমি আসলে কেমন আছো, তুমি কি চাচ্ছ। হ্যাঁ, ইবাদত শান্তি দেয়, কিন্তু মানসিক কষ্ট অস্বীকার করলে সেটা নিজে নিজে চলে যায় না। তোমার কষ্ট হচ্ছে, তুমি ফিল করতে পারছো, এই দোষটা কি তোমার? আজ থেকে নিজেকে দোষ দেয়া বন্ধ করো। প্রথম কথা হলো, তুমি দুর্বল না, তুমি ক্লান্ত। নিজেকে দোষ দেয়া আজ থেকে বন্ধ করো। মেনে নাও তুমি একটা সমস্যায় আছো এবং এই সমস্যাটা তোমাকে সলভ করতে হবে। দ্বিতীয় কথা, প্রতিদিন অন্তত 10 মিনিট নিজের জন্য রাখো। শুধু তুমি আর তোমার ভাবনা, তোমার ভবিষ্যৎ চিন্তা, সব পজিটিভ হবে। তৃতীয়ত, কারোর সাথে কথা বলো, হোক সে বন্ধু, বোন, ভাবি, যে কেউ হতে পারে। চুপ করে সব সহ্য করা শক্তি না। কাউকে তোমার কষ্টের কথা বললে ব্যাপারটা এমন না যে তোমার সব কষ্ট চলে যাবে। যেটা হবে, তোমার কিছু সময়ের জন্য শান্তি লাগবে। বুকের ভিতর জমতে থাকা কষ্টগুলো কাউকে বলতে পারলে চাপ কিছুটা কমে। চতুর্থ, ঘুম ঠিক করো, হালকা হাঁটা শুরু করো। ছোট ছোট অভ্যাস বড় পরিবর্তন আনে। নিজের পছন্দের রান্নাটা করো, নিজেকে নিজে ট্রিট দাও, নিজেকে নিজে ছোট ছোট গিফট করো। কিছু কাগজ আর কিছু রং পেন্সিল কেনো, নিজের মতো করে আঁকাআঁকি করো। আর যদি মনে হয় কষ্টটা খুবই বেশি, তাহলে প্রফেশনাল কারো কাছে সাহায্য নাও। আজ হয়তো তুমি ভেঙে পড়েছ, আজ হয়তো মনে হচ্ছে তুমি বোঝা, কিন্তু শোনো, ক্লান্ত মানুষ বিশ্রাম পেলে আবার দাঁড়ায়। তুমি শেষ না, বা তোমার স্বপ্নও শেষ না। তুমি লড়ছ, আর আমি জানি এই লড়াইয়ে তুমিই বিজয়ী হবে। যদি এই ভিডিওটা তোমার মনের সাথে মিলে যায়, কমেন্টে শুধু লিখো আমি লড়ছি, কারণ তুমি একা না।